গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আরও একটা নতুন সকালের নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ দিন হচ্ছে বৃহস্পতিবার, আর মুখের হাসি দেখে বুঝতেই পারছো আশা করছি আজকে পুজো দিতে পারবো। এই হপ্তাহে বর ঘরেই আছে, পুজো দিতে পারবো। ও মাকে রান্না জোগাড় করে দিচ্ছে আর আমি এদিকে পুজোটা সেরে নেবো। তো গাছে কয়েকটা মাত্র ফুল আছে, ফুলগুলো তুলে নিয়ে পুজোয় যাবো। 8:30 বাজতে যায়। গুড মর্নিং বলে বন্ধুদের। ও গুড মর্নিং। ও চান হয়ে গেছে, আমার আগে চান করে নিয়েছে, আমার সঙ্গেই উঠেছিল। আজকে রান্না হবে সোয়াবিন আলুর তরকারি। ও মাকে রান্না জোগাড় করে দিচ্ছে। সময় 10টা বাজতে 10 মিনিট বাকি। পুজো করা হয়ে গেছে, প্রসাদ এখনো তুলিনি, একটু থাক, একটু পরে তুলবো। সঙ্গে সঙ্গে কি আর ঠাকুর মুখের কাছ থেকে প্রসাদ সরিয়ে নেওয়া যায়? আটা মেখে রুটি করি, তারপর লাস্ট পর্যন্ত পরোটাই হয়ে গেল। বাবাকে তাড়াহুড়োর মধ্যে রুটি করে দিয়েছি, আর কটা ছিল লাস্টে আমি বেলে দিলাম, আর ও ভেজে নিয়েছে। এই যে হয়েই গেছে। তো চলো একটা বাটি নিই, প্রসাদ তুলবো। আমি খেয়েছি পরোটা, আর বড় খেয়েছি ভাত, আর ওদের জন্য একটু নিয়ে এসেছি, দেখি খাই কিনা। মহারানীগুলো তো ঘুমাচ্ছে। কিরে ওই খাবি? খাবা বাঘা? আয়। ও বাবা কে খাবে গো? ওটা বাবা কে খাবে গো? এই দিয়ে এলাম তো, ওখানে খাচ্ছে ওরা, দেখতে পাচ্ছিস না? যা, মারাপিট করে খেতে হবে। যা যা, ওরকম মারাপিট করে খেতে হবে, নাহলে বোকার মতন দাঁড়িয়ে থাকতে হবে। বঘা ও বঘা। চলো, বাসন কুসন মাজা হয়ে গেছে, এখন একটা জিনিস বানাবো। শীত চলেই যাচ্ছে, প্রায় শীত চলে গেছে, কিন্তু যেটুকু আছে খাওয়া যেতেই পারে। আজকে হচ্ছে দুধ পুলি বানাবো। নারকোলটা হচ্ছে না, মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবো, নিয়ে গুড় দিয়ে ছাই দিয়ে রেখে দেবো। করবো হচ্ছে দুপুরের দিকে করবো বসে বসে, তাহলে সন্ধ্যাবেলায় খাওয়া যাবে। আগে বাসনগুলো গুছাই, রান্নাঘর পরিষ্কার করা, ঝাঁট দেওয়া সবই পড়ে আছে। খেয়ে দিয়ে উঠে হাত ধুতে গেছি, বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। একজন আর মুন্ডু ভাঙছি। কার মুন্ডু ভাঙছি বলো তো? কার মুন্ডু ভাঙলাম বলো তো? মুন্ডু ভেঙেছি পাটা লিজ, একদম খেজুর গুড়ের পাটা লিজ। নারকলটা এটা দিয়েই ছাই দেবো। ওইদিকে আমার কিন্তু গুড় দিয়ে নারকলটা পাক দেওয়া হয়ে গেছে, রেখে চলে এসেছি বরের টিফিনটা প্যাক করে দিই। ও কাজে যাবে, ওর দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য তাড়াহুড়ো করে টিফিনটা ভরে দিই আগে। একটা টিফিন বক্সে রুটি আছে, একটাতে আছে ফল প্রসাদ, মানে পুজো দিয়েছিলাম তো সেই ফল প্রসাদ, আর একটাতে আছে তরকারি। ও কাজে চলে যাওয়ার পরে কিন্তু
আমার আর শাশুড়ির খাওয়া হয়ে গেছে, মানে দুপুরের খাওয়াটা। আজকে তো কি রান্না হয়েছিল দেখানো হয়নি। আজকে রান্না হয়েছিল সোয়াবিন আলুর তরকারি, আর বেলার দিকে একটা ডিম ভাজা হয়েছিল। তো সেই দিয়ে খাওয়া আমাদের হয়ে গেছে। দিনের বেলা গরম, রাতের বেলা ঠান্ডা, কি অদ্ভুত সিজন চলছে। মানে রাতের বেলায় হালকা এই যে কমফোর্টারগুলো গায়ে না দিলে চলবেই না, মানে তখন ঠান্ডা লাগবে। পাখা চালাই না এখনো পর্যন্ত, পাখা তো খারাপ হয়ে পড়ে আছে, পাখা সারানো হয় না। চারটে বাজে, ঘুম থেকে উঠে পড়েছি। উঠে হচ্ছে তোমাদের তো বলেইছিলাম দুধ পুলি পিঠে করবো। আর এই যে চালের গুঁড়িটা মেখে নিচ্ছি। কি বলতো, অনেকে তো কড়ার মধ্যেই মাখে, আমি পারি না এরকম ভাবে মাখতে। আমি হচ্ছে কড়াতে গরম জল করছি আর তুলে তুলে মাখছি। কড়াই দিয়ে না পারি না গো, যেটা প্রথম থেকে শিখেছি ওটাই তো, এরকম ভাবেই পারি। আর পাশেই হচ্ছে দুধটা গরম বসিয়ে দিয়েছি, ফ্রিজে ছিল। এরকমভাবে আগে মিক্স করে নিয়ে তারপরে হাতে করে ডলে নেব। যেহেতু সেই শীতটা নেই তো, একটু জল নিয়েছি পাটছে, হাতে এরকম হাতে চোবাচ্ছি আর মাখছি, হাতে ছেঁকা লাগছে। এই যে নারকেলটা, আর লকুনদানা কেন নিয়েছি বলো তো বন্ধুরা, আমার বড় নারকেল খায় না, ওটা লকুনদানা দিয়েই করে দেবো। আপাতত অপশনাল ওইটাই পেয়েছি, সন্দেশ খাওয়া খেয়ে কিছু নেই তো। এদিকে দেখো দুধ টকবগিয়ে ফুটে উঠেছে, আর এদিকে দেখো আমার এক থালা কিন্তু পিঠে রেডি। আর দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে বরের জন্য করেছি লকুনদানা দিয়ে, আর এগুলো নারকেল দিয়ে অবভিয়াসলি। আর এই কটা চষির মতন করে নিয়েছি, একটু মোটামোটাই করেছি অবশ্য। চলো ছেড়ে দিই। জয় মা, মাগো। দুধের মধ্যে গুড় দিয়েছি, পাটালি গুড়, গুড় আর চিনিটা দিয়ে ফুটিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, বদির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম বলে। পাটালি গুড় দিয়েছি, দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি। বাই চান্স যদি কেটে যায় বলো, সাবধানের মারে নেই তাই না। রেখে দিয়েছি, থাক, খানিক্ষণ পরে গুড়টা গলে গেলে আবার ফোটাবো। ততক্ষণ টুকটাক কাজ করে নিই। ভিডিও কলে কথা বলতে বলতে বদির সঙ্গে ঘর দৌড় ঝাড় দেওয়া হয়ে গেছে, বোতলগুলো ভরে সন্ধ্যে দেবো। তোমাদের সঙ্গে কথা বলবো, গা পা আমার কাঁপছে। একটু আগে জানো কি হয়েছে, সন্ধে দিয়ে উঠে মাকে হরলিক্স গুলে দিচ্ছিলাম রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জানলা দরজা রীতিমতো সব বন্ধ, এমন করে যে নীল পর্দাটা দেখছি ওটাও দেওয়া আছে। কি হয়েছে জানো, ধাম করে কেউ মানে দু হাত দিয়ে এরকম করে মারলে যেমন হয়, দরজার পুরো এরকম নড়ে কেঁপে উঠেছে, ধাম করে আওয়াজও হয়েছে, একবারে আওয়াজটা হয়েছে। আর আমার না ভয় ধরধর করে কাঁপছে। আমি ভেবেছি বোধহয় কুকুরের বাচ্চাগুলো চলে এসেছে, ওরা তো ঘরে ঢোকার জন্য ওরকম রাত্রিরে ওরকম ঝমঝম করে এসেছে মনে হয়, ওই জন্য মারছে। তো মাকে বলছি মা একবার আসুন তো, ভয় পেয়েছি যেহেতু। তো মা এসেছে, আমি দরজাটা আস্তে করে খুলে দেখছি কেউ নেই, মানে ভয়ে একদম গা হাত পা কাঁপছে। অদ্ভুতের ঘটনা ঘটে গেল। বরকে ফোন করেছি যে কখন আসবে, বলছে দেরি হবে একটু, এই 20 মিনিট মতন লাগবে, হয়তো 20-25 মিনিট মতো। আমি যে জানো এরকম ভয় পেয়েছি। আর ও তো জানোই, মানে ভয়ের যাতে না পাই সেই জন্যই তো ওরকম ধরনেরই বলবে চামচিকিতে ধাক্কা মেরেছে, ওই জন্য আওয়াজ হয়েছে। আমি চামচিকিতে এত জোরে আওয়াজ মানে ধাক্কা মারবে যে গ্রিল কেঁপে উঠবে। আর ও যাই হোক, ও তো বিশ্বাস করতে চাইছে না। আমার তো ভয় হাত পা কাঁপছে জানো। আমি ভেবেছিলাম কি সেই বিকাল থেকে তো রান্নাঘরে ঢুকে টুকটুক কাজ করেই যাচ্ছি, একেবারে আটা ফাটা মেখে রুটি করে তারপরে বসবো। তারপরে ও কাছ থেকে আসবে, একটু তেল ফেল মালিশ করে দিতে হয় পাটা।
একেবারে বসবো। ও বাবা, এত জোর ভয় পেয়েছি, আমার আর বারান্দায় যেতে আমার সাহস কোলাচ্ছে না। শাশুড়ি তো একদম ভাইয়ের ঘরে টিভি দেখছে, আমি রান্নাঘরে একাই কাজ করি টুকটুক টুকটুক করে, কিন্তু একা একা না আমার আর বারান্দায় বেরোতেই ভয় লাগছে না। তো ওই জন্য বললাম বর আসুক, তারপরেই ও আসলে রুটি ফুটি করবো কোনো নাহলে ঘরেই বসে থাকি। এমনি ফাঁকা মাঠে বাড়ি, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। উফ, ভয় লাগে না বলো? আমি তো যখন তখন একা একা বাইরে বেরিয়ে যাই, আজকে আর বেরোতে পারবো না। অনেকটা ভয় কাটিয়ে উঠতে পেরেছি, কারণ বর কাছ থেকে চলে এসেছে ঘরে। ও আসার পর ঝটপট আটা মেখে এই যে রুটি আমার হয়েই গেছে, এটাই লাস্ট। তো রুটি হয়ে গেছে, ব্যাস গ্যাস বন্ধ করে দিই। আর পাশে হচ্ছে জোয়ান ফোটানো জল, যেটা আগামীকাল সকালবেলা খালি পেটে খাওয়া হবে ওর জন্য। আর এই দেখো দেখিয়ে দিই, এই হচ্ছে দুধ পুলি পিঠে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করে একটু পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আজকের মতন টাটা।